ইন্দুরের গাতার দেয়। কি বলেন? আমার এক সমস্যা পড়ছিলাম, আমার পোলা দাঁত পড়ছে, আমি গোসল করতে গেছি গোসলখানায়, কাছে গিয়ে দেখে আবু কি দাঁত পড়ছে, দাঁত কি করতাম? আমি কি কমু? তো দাদি রে কই গা? দাদি কইছে ইন্দুরের গাতার দিতাম আর ইন্দুর রে কইতাম, ইন্দুর রে বা ইন্দুর আমার বুড়া দাঁতটা নিয়ে একটা বালা দাঁত দে। আচ্ছা বলুন তো, দাঁত কি ইন্দুরে দেয়? দাঁত কে দিতেছে? কিন্তু চাইছি গেলাম ইন্দুরের কাছে, আল্লাহ কইলো বাচ্চা বয়সে খুঁটিনাটি একটা ভুল করছস, যা এটা আমি তোরে মাফ করে দিলাম, যা দাঁতের ব্যবস্থা ঠিকই করলাম। বলুন এই সকল দাঁতগুলির ব্যবস্থা কে করলো? আচ্ছা এই আল্লাহরে ভয় করুন দরকার আছে কিনা কোন তো? বাবারা ভাইরা, একটা যদি ভয় আল্লাহকে করে কবরও যাইতে পারেন, আপনার পুরস্কার হবে জান্নাতুল মাওয়া। কিন্তু ভয় করার প্রমাণটা কি? ভয় করার প্রমাণ হবে আমার নবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন। যদি মনে ভয় থাকে নামাজে দাঁড়ান, যদি নামাজে দাঁড়াইতে পারেন আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহর রাসূল বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলারে রাজি করতারো, আল্লাহ কয় বান্দারে 80 বছরের গুনাহ নামাজও খারিছস, এই নামাজের একটা সেজদা দিবার আগে আমি সব মাফ করে দিছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলারে রাজি করছেন, মাওলার সব তো আপনারই। যেমন আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, আল্লাহর ওলিদের কিছু ক্ষমতা আল্লাহ দিছে কিনা বলুন তো? কোন ওলি? কিছু ওলি আছে আবার রেডিমেড ওলি আছে না, রেডিমেড ওলি। এক বেচারা সরল মানুষ বেচারা, গরিব মানুষ, সনের ঘরের মধ্যে থাকে, সনের ঘরের উপরে চোট মেয়া দিন সনের ঘরের তুলি ধরতেছে, বাড়ি অল্লি কইতেছে কষ্ট কইরা তাই সনের ঘরের তুলি ধরতেছে, তাই জেনে কয়টা ফিডা বানায় খাওয়ায়। এই যে তেলের মধ্যে ছাড়লে যে ফুললে উঠে, এটা কি ফিডা কইন? তেলের ফিডা। আমরাও তেলের ফিডাই কই। আমার বাড়ি আসলে ভৈরব, একবারে ভৈরব না, অ্যাকচুয়ালি আমার বাড়ি নরসিংদী জেলা রায়পুরা থানা, কিন্তু ভৈরবের সাথে ভৈরব থাকি পরিচয়ের জন্য ভৈরব সহজ আর কি। আসলে একদিন আমরা রায়পুরার মহকুমা ছিল নারায়ণগঞ্জ, তাহলে নারায়ণগঞ্জ আর রায়পুরা তো এক লাইনের মানুষ হই, তাইলে আমরা যখন তেলের ভিডা কই আপনারা কোন ভিডা কইন? তেল দিলে যে বাইশে উঠে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার উপরে থেকে স্বামী তুলি ধরতেছে সনের ঘরের, আর নিচে আওয়াজ গন্তাছে, তেলে দিলেই সাপ কেন ওঠে, গনতে গনতে গনছে 15টা আওয়াজ হইছে। তাইলে হিসাবে কয়টা ফিডা বানাইছে? 15টা। হ্যাঁ, নিচে নাইমাইছে, আত্মুখ দিয়ে আইছে, বিবি ডাকতেছে স্বামী গো এই রোদে কষ্ট করে তুলি ধরছ, তোমার লেগে কয়টা ফিডা রাখছি, আয়ো। বইছে, দিছে প্লেটের মধ্যে ফিডা 3টা, আওয়াজ হইছে 15টা, দিছে কয়টা? হ্যাঁ, ফিডার ধরে না, থুন ধরে বই দিছে, বয়সে কয় 15 খাইতে 3 ফাইলাত 12। যখন কইছে 15 খাইতে 3 ফাইলাত 12, বিবি ফালদা করতে ভাইরিয়া কো ও আল্লাহ আল্লাহ গো, এইলা তো হুবের মানুষ না, এইলা তো আল্লাহর ওলি হয়ে গেছে গা। কি বলেন? এমন 67টা ওলি এখনো বাংলাদেশে আছে কিনা? এই 67টা ওলি ভাইরিয়া হক্কানি ওলিদেরকে কলঙ্ক করতেছে। অথচ আল্লাহর ওলির কত ক্ষমতা। আপনাদের কিশোরগঞ্জ হুসেনপুর থানার একজন আল্লাহর ওলি ছিলেন, এখানে অনেকে চিনতে পারেন, যার নাম মাওলানা আব্দুল হেলিম হুসাইনি সাহেব। উনি আল্লাহর একজন বহুত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। ওনার মুখের অনেক ফু আমার এই মুখের মধ্যে লাগাইছি, বৈরব আইলেই কইতাম হুজুর ছোটবেলা আমার একটু হুদা দেন না, কি ফু দিয়া হুদা দেন, যা এটা বহুত ফুল হয়েছে। কেমন ওলি ছিলেন ওনার জীবনীতে পাওয়া যায়। উনি এখন মৃত্যুবরণ করছে, বছর 3 হয়েছে হয়তো। একদিন একটা চিঠি লিখছে, রাত্রে 12টায় চিঠি লেখা ওনার এক সারগিতকে দিছে, বাবা এই চিঠিটা আমার ওই বন্ধুর বাড়িতে দিয়াও, কিন্তু বন্ধুর বাড়ি যাইতে গেলে রাস্তার মধ্যে বিরাট বড় নদী পড়ে, এটা নৌকা দিয়া ফেরি দিয়া পার হইতে হয়। হ্যাঁ কইতাছে হুজুর রাত্রে যে যামু, রাত্র 12টা ফেরি ফামু, মাঝি ফামু, নৌকা ফামু। আরে বেটা তুই যাস না, নৌকা পাইবে না পাবে সেটা তো আমি না চিন্তা করুম, তুই যা। হ্যাঁ বেটা সিডি লইয়া আব্দুল হেলিম হুসাইনি আল্লাহর ওলির হাতের সিডি লইয়া যাইতেছে, যাইতে 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 হ্যাঁ বন্ধুর বাড়িত গিয়া পড়ছে, রাস্তাত কোনো নদী নালার খবরই নাই। জোরে কর না সুবহানাল্লাহ, কোনো খবরই নাই।
এটা বিদেশের কথা কইতেছি না, আমরা বাংলাদেশের কথা কইতেছি। ও দূরে না, পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ। আচ্ছা, এই হুজুরে দিয়া কইতেছে, হুজুর সিডি যে আপনার কাছে দিলাম, আচ্ছা আমি যে হারিয়ে আইলাম, কোন নদী পাইলাম না। একটা নদী না আছে? হ বাবা নদী তো আছে। নদী পাইলাম না, আমি কই দফা হারিয়ে এলাম, আমি তো টের পাইতাছি না। হে পিসাবও কইতাছে, বাবা তুমি তো সমস্যাত পড়ছো, যদি এই নদী নিয়ে তুমি টেনশন না করতা, আমিও তোমারে নদী ছাড়া ওই ফাড়াই দিলাম। হইল আবার অহঞ্জন নদী নিয়ে টেনশন করতেছো, না দেখাইলে তোমার মনে সব সময়টা কুসুর মুসুর থাকবো। একটা কাজ করো, কি তুমি সকালে যাও, নদী দেখতে যাই, সকালে যাও। আচ্ছা হুজুর থাকলাম। সকালে নাস্তা রাস্তা খাওয়াইয়া বিদায় দিছে, গিয়া দেখে নদী ঠিক হয়ে আছে, রাত্রে ভার হইছে নদী। এরকম কিছু ঘটনা অলিদের ঘটাইবার ক্ষমতা আছে কিনা বলুন তো? শান্তি না অশান্তি? না বাড়ি যাইবেন গা? আচ্ছা দেখি, যারা অশান্তি লাগে হেরা যাইবো গা, যারা অশান্তি লাগে হেরা কি যাইবো গা, যারা শান্তি লাগে হেরা। আধা মিনিট সময় দিলাম, জানগা কারা কারা যাইবেন? কেউই জানা, কেউই জানা। বাসের কন্ডাক্টর যদি 30 টাকার মধ্যে 10 টাকা দিয়া মাফ করে দেন, কইলে মাফ দিতারে। এই মাহফিলের সকল আসরের দিন এই মাহফিলটাকে উসিলা বানায়া তুমি মাফ করে দিবা, সকলে বলো না। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? এই কথাগুলি শুনতাছে নি? ফেরেশতারা রেকর্ড করতেছে। আসুন বেটা, 715 খাইতে 3 ফাইলাত 12। বেডি ফালদা বাইরে আমার ঘরের টাইম যেই বড় ফিস সাব্বু সব কইতারে। মহিলাদের অভ্যাস দেখবেন, কথা কেউর কাছে কনা কনা, এরপরও 2000 মাস এটি কই লাইছে, কেটে কইস না এলেন আফা, কেটে কইস না, হে লাগে কেটে কইও না, আবার কেটে গেলাম কইেন না, এটা আজ থেকে কেটে গেলাম, ঠিক আছে না? কারণ মহিলারা ওয়াজ শুনতে চায়, হুজুর খালি আমদারে কয়, বুঝছেন না? পরে আপনারা পদ দিয়া যাবো আল্লাহর রহমতে, বোন দিয়ে 715 খাইতে 3 ফাইলাত 12। বেচারি তো আমার স্বামী তো বুজুর্গ হয়েছে গা, ফিরাজে বানাইলাম 15টা, এটা কেমনে জানে? 3টা দিছি পর ওই কো ফাইলাত বলে 12টা। সারাদের সরাই লাইছে, তার বড় বোনের ছাগল হারাইছে। আয়া কই কি গো, তোর স্বামী বলে সব কইতারে। আমার ছাগলটা হারাইছে ফাইনা, ছাগলটা কই দিত ক। গিয়া কো জামাই ছাগলটা হারাইছে ফাইনা, আপনি বলে সব কইতারেন, আমার ছাগলটা কই একটু বাইর করে দেন। কোন তো ছাগল কি সুদ দিয়া বাইর করতো? ফোরসিনি বিশ্বাস বিপদ। আর বন্ডাবন্ডি করলে তো এখন ওই বিপদে পড়বা। আর হক্কানি ওলিরা নদী পার কইরা দে হাডায়া, নদীর খবরই তাই না। নামাজ পইরা না পইরা, নামাজ পইরা ওলি হও। খালি এই দেশের নদী না, ফুলচিরাত পর্যন্ত বিজলির আকারে পার হয়ে যাইবা। ঘরের তুলি দইরা সুদ কন্যা ওলি হইয়া না। মাশাআল্লাহ যাইতাছে 715 খাইতে 3 ফাইলাত 12। বুবাই কইতাছে, ভাই সাহেব আমার ছাগলটা বাইর করে দেন। ওখান বেটা ফোরছে না, আমি কইতে বাইর করে দিমু। কয় না, আমার ছোট বইনে কইছে, আপনি বলে সব কইতারেন। ফোরছিনি বিপদ। ওখানে বড় বইনে কইতাছে, না কইরে কি করবো? আমার আদাসের কেরাসিন দিয়া দেন। কি দিত কইছে? আমার নবী বলছে, নামাজ দিয়ে মাওলার সাথে দিদার করো যদি ওলি হইতে চাও। কার সাথে? ভাইজিৎ আমার নবীর কথা মাইনা নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার। যাইতেছে গা, এভাবে হাত তুলি না আমরা। এটার অর্থ কি? মানুষ কোথাও গেলে দেখেন টাটা দেয়, জায়গা টাটা, অর্থ আমি যাইতেছি গা, বাদ ছেড়ে দিব। নামাজে দাঁড়াইলাম, নবী কইছে আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহু আকবার কর। আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার দিদার করার জন্য, মাওলার সাক্ষাৎ করার জন্য, মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য। এবার বাইজিদ রওনা হলো আমার নবীর কথা মাইন্না, আল্লাহু আকবার। টাটা টাটা, এই যে টাটা 2 হাতে। এই আমার বাড়িঘর, বিবি বাচ্চা, ধন সম্পদ, মেল কারখানা, ও ব্যবসা বাণিজ্য, তরকারির বাজার, আমি বিদায় নিলাম, মাওলার বাড়িতে যাচ্ছি, আল্লাহু আকবার। না কথা কইলে নামাজ হইব? আমার এক দাদি আছেন, কোন দাদি? এটা ঠিকানা দিতাম না, দিলে কি ফুটইব। দাদি আছেন, সম্পর্কে দাদি লাগতো।
আগিলা মানুষ সরল ছিল তো, নামাজের মাঝে বইয়া বইয়া নামাজ পড়ে দেখি একদিন, আমি ছোট তখন, মুরগা দান খাইতেছে ঘরের ভিতরে, নামাজ দেখে কথা কইছে না, খালি শীষ শীষ কইছে। আচ্ছা, এমন একটা দিন আসিন না, নামাজ কথা কোন ঋতু না এইটাও জানছে না। কোন কোন এলাকা আছে নামাজ যে ফরন লাগবো এইটাও জানছে না। এক বেচারা হুজুর মানুষ গেছে এক এলাকা গিয়া দেখে বড় বড় লোক, পাহাড়ি এলাকা, মানুষ নামাজ টামাজ পড়ে না। দেখ হইতাছে বাজার নামাজ যে পড়ো না জাহান্নামের আগুন তো জ্বলবা। হুজুর কোন কি আগুন জ্বলুম? হ্যাঁ, নামাজ আমদারে পড়াইবেন। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়লে হুজুর কেমনে পড়তাম? আমার পিছনে লাইন দিয়ে খাড়ইবেন, আমি যেমনে যেমনে পড়ি আপনারা এমনি এমনি পড়বেন। আচ্ছা হুজুর, সারা দেশের মানুষকে দাওয়াত দিছে, এই আগুনে হুরুন লাগবো, নামাজ না পড়লে আগুনতে বাঁচবার পথ দেখাইছে। একজন হুজুর আইছে, আদিহি হগল আইছে, আয়া মাশাআল্লাহ কইছে হুজুর নামাজ ইনশাআল্লাহ আরম্ভ করেন। হুজুর খারেছে আল্লাহু আকবার। লাইন কেমনে দৌড়বো এটার বাইঙ্গা কইছে না। একজনের পিছে একজন মাইল দিয়ে ক্লাম বসে, দুই বড় বড় দুই কুকুর ঝগড়া লাগিয়া ইমাম সাহেবের সামনে। আচ্ছা, যে দেশের মানুষ নামাজ রোজা জানে না, আল্লাহ রসুল চিনে না, এ দেশের কুকুর নামাজি চিনবো? কুকুর কাইজা লাগিয়া ঝগড়া লাগিয়া করে সামনে ইমাম সাহেব দেখে যেই দুই কুকুর সামনে আইছে নামাজ পড়াইবো, নামাজ থাকি কশিস পিছেল্লা কয় হুজুর না কইছে যা করে তা কোন লাগবো, হেলা কশিস হেলা কশিস। আচ্ছা কোন তো 2 মাইল লম্বা মানুষ যদি শীষ শীষ শুরু করে একটা মিছিলের মতো হইছে না? ইমাম সাহেবের উঠছে রাগ, আমি কি কইতাম হেরে এতান্ডে শীষ কইতো? আমি তো কুকুর দেখে শীষ কইছি। তে মারছে পিছনে একটা থাপ্পড়, ওই হ্যাঁ আমারে হেরে তো এই থাপ্পড় তো হগলের চাপ সমান না, কেউ মারে 10 সেরা, কেউ মারে 1.5 মুন্না। এই তাহলে আবার রাগারাগি শুরু হয়েছে, তুই তো জোরে মারলি, তুই মারলি, তুই মারলি, হুজুর মারছে। এমন কিলাকিলি লাগছেও হুজুর দেহে সুবিধা হইতো না। এই কিল গুইরা যদি হুজুরের উপরে আইয়ে তাইলে কারবার শেষ। মারছে দৌড়, কিলাকিলি ওলারা কয় নামাজ বন্ধ, অন দৌড় দে। মুসল্লিরা দৌড়ে নামাজ পড়তো আর ইমাম সাহেব দৌড়ে জান বাঁচাইতো। হুজুর মানুষ তো দৌড়বো কত, ইমামতি করছে, এক আইলের মধ্যে উষ্ঠা খাইয়া উপরে পড়ছে, হগলই উষ্ঠা খাইয়া পড়তাছে, কইরা মাশাআল্লাহ তাল জমছে। একজন জ্ঞানী এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান থাকে না, একটা মেম্বার সাহেব খাড়িয়া কইতাছে, হুজুর নামাজ শেষ হইছে? কাজী শেষ হইছে। হুজুর এই নামাজ আর পড়েন না। এটার মধ্যে শীষ শীষ কোন লাগে, থাপ্পড় দেউন লাগে, দৌড়ুন লাগে, আবার কাইতিয়া হরুন লাগে। না আমার বিদায় দেন, জীবনে আর এই নামাজ পড়াইতাম না। আচ্ছা নামাজ কি আসলে এমনি ভরুন লাগে? না জানলে ভরুন লাগে। ওহনো যদি নামাজের কথা একজন একজন করে জিগায়, দেখবেন 5 জনে জিগাইলে 10 জন কইব আমি বাইরে তাই। বেশি করে সুবিধা না আমরা। দাদি নামাজ ফিরায় বেশি কিছু করছে না, হালি করছে শেষ। আবার দেখে কেউ আইসিনি দান যে খাইতেছে করতে, এইভাবে নামাজ পড়তো। আচ্ছা কোন তো নামাজের শেষ কইলে নামাজ হইব? হইতো না। নামাজ সব বাদ দিয়া, এই যে হাত তুলছি না, বিবি বাচ্চা বাড়ি ঘর ধন সম্পদ টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহু আকবার। বাইজিৎ খারুইছে আল্লাহু আকবার, যাইতেছে গা আল্লাহকে বন্ধু গো, আমার মহব্বতে, আমার দিদারের আশায়, আমারে খুশি করার জন্য যারা 2 রাকাত নামাজ পড়বো আমার সাথে বন্ধুত্ব করতে, আমার সাথে সাক্ষাৎ করতে, 1 রাকাত নামাজ বুরাক বানাবো আর 1 রাকাত নামাজ রফরফ বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। বাইজিৎ নামাজে দাঁড়াইয়া আল্লাহর আরশে যায়া পড়ছে। আরশে জিগায়, আরশ আমার আল্লাহ কই? বাইজিৎ আরশে ডাহে, আল্লাহ কই? কইতো আরশ ক আল্লাহ তো আরশে থাকে না। এই আমার নবী কইছে আল্লাহ আরশে থাকে, নামাজ দিদার করতাম। আসসালাতু মেরাজুল মুমিনিন, আমার নবী কইছে মুমিনের মেরাজ হইল নামাজ, মুমিনের মাওলার দিদার হবে নামাজ। আমি নবীজি কইছে বাইজিৎ নবী একটা কইছে, আরেকটা যে কইছে শুনছো না, এই নবীর উম্মত, এই নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আল্লাহ নিজে যায়া সাক্ষাৎ করে। জোরে জোরে বলছেন। আচ্ছা আল্লাহ নিজে সাক্ষাৎ করবে কখন?
যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যখন রাজি হয়ে যাবে, মাওলা সবকিছু আপনার পায়ের নিচে দিয়ে দিবে। বাইজিৎ আল্লাহর ওলি হয়েছেন নামাজ পড়ে না পড়ে, আল্লাহকে খুশি করে না করে। বাবারা ভাইয়েরা, আসুন এই নামাজটা আমরা সঙ্গী বানাই। আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ান। জীবনে নামাজ পড়েন নাই, কালকে সকালে নামাজে দাঁড়ান। সকালে নামাজ পড়বেন না, জুমার দিন গোসল টুসুল করে জুমার নামাজে দাঁড়ান। আমি ইমাম সাহেবের কাছ থেকে সাক্ষাৎ হইলে কোনোদিন দেখা করলে আমি বলবো, ইমাম সাহেব হুজুর মাহফিলের পরের দিন জুমার নামাজে মুসল্লি বাড়ছিল কিনা। যদি আল্লাহকে ভয় করে জীবনের অপরাধ মাথায় করে কালকে জুমার নামাজে পিছনের কাতারেও দাঁড়াইতে পারো, আমার আল্লাহ গোপনে গোপনে সব মাফ করে দিবে। কেন পিছনওয়ালাকে পিছনে মাফ করে দিবে? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতেন, আমার আল্লাহ বলতেন, বন্ধু গো আর কত এইভাবে কাঁদবা? আমি কান্দি আমার উম্মতের নাজাতের জন্য। বন্ধু কথা দিলাম তোমার উম্মতের আমি আল্লাহ মাফ করে দিব। মাবুদ গো মাফ করবেন আমাকে খুশি করার জন্য। তুমি আর কাঁদবা না। মাবুদ খুশি হব গো একটা কথা যদি আমার রাখো। কি কথা? ও মাবুদ আমার এই কথা তুমি রাখলে আমি নবী তোমার প্রতি খুশি হয়ে যাব। কি কথা গো বন্ধু বলো? মাবুদ হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দিবানি। আল্লাহ বলেন, কেন কেন বন্ধু উম্মতের গুনার খাতা তোমার হাতে দেব? মাবুদ আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবীরা জানতে পারে আমি লজ্জা পাবো। ওই নবীরা বলবে আখিরি নবীর উম্মতেরও গুনাহ আছে, আমি কষ্ট পাবো, আমি লজ্জা পাবো। মাবুদ গো আমার উম্মতের গুনার খবর অন্য নবী যেন জানতে না পারে, অন্য নবী রাসূল উম্মতেরা যেন জানতে না পারে, আমার হাতে দিয়া দিলে আমি খুশি হব। আমার নবী বলেন, বন্ধু শুনো, তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও জানাবো না। আমি আল্লাহ গোপনে গোপনে তোমার উম্মতের মাফ করে দিব। মাফ করার রাস্তাটা হবে মসজিদ। রাস্তাটা হবে কি? কালকে জুমা সওয়ালে নামাজটা পড়বেন না, যান কালকে ফজর পর্যন্ত মাফ পাবেন। নিয়ত করেন ফজরের পরে গোসল টুসুল করে কাপড় টাপড় ধুয়ে টুপিটা পরিষ্কার করে পিছনের কাতারে জুমাত শামিল হয়ে যান, গুনাহগুলি মাথায় করে। আল্লাহ বলবেন, ফেরেশতারা সারা জীবনের পাপই আইতাছে রে, এই পাপ লইয়া আমার ঘরে ঢুকবো, এটা হয় না। তোরা একটা কাজ করবি কি, এই জুমার মসজিদের দরজায় খাড়িয়ে থাকবি, এই পাপগুলি তোরা রাখবি, আমার মেহমানগুলি আমার ঘরের ভিতরে ঢুকাবি। দেখেন না ওখানে, দেখছেন না বড় বড় অনুষ্ঠান হইলে এই পুলিশ র্যাব বিডিআর একটা মেশিন লিয়ে খাড়িতে হয় না? আমি হুজুর মাঝে মাঝে চেক করে, আবার চেক করে সাইরাকে হুজুর মনে কিছু নিয়েন না, পরিস্থিতির উপরে আমি কি না খুশি হইছি, মনে নিমু মানে খুশি হইছি। এই ব্যবস্থায় বর্তমানে আমাদের দেশটা কিছুটা শান্ত হইছে না? আল্লাহ এই দেশে আরো শান্ত করে দেখ, সকলে বলুন আমিন। চেক চুক কইরা কইরা মাশাআল্লাহ ভিতরে ঢুকায়। আল্লাহ কয়, ও ফেরেশতারা তোরা র‍্যাব পুলিশের ডক মসজিদের দরজায় খাড়ো, যারা গুনাহ লই আইছে গুনাহ লইয়া ভিতরে যাইতে দিস না, গুনাহটি সব দি তোরা রাখিয়া দিতে দে। বুঝছেন না? ব্যাগ ফাইলে তো আরো ভাগ লয়ে জায়গা। ব্যাগ খুলেন, ব্যাগ খুলেন, ব্যাগ খুলেন। অনেক সময় আছে ব্যাগ লগে নিবার লাগে দেওই না বালা বালা অনুষ্ঠানে। এবার ফেরেশতারা খার রয়েছে দরজার মধ্যে, দেয় না ভিতরে যাইবার লাগিয়া। গুনাহটি সবটি কান্দ লইছে, নিজের কান্দ ভিতরে যাইতেছে। গুনাহ যে কত ভারী দেখছেন না তো? ফেরেশতারা কান্দ, এই বুঝাম রাখতে, অথচ আমরা এত বড় বাড়ি বুঝা লইয়া এর ভরা গুনাহ আর বাড়াই না কমায়? আর বাড়াই। আল্লাহ করে আমার বান্দা আমার ঘরে নামাজ পড়তেছে, আমারে ডাকতেছে, সেজদায় গিয়া কইতাছে সুবহানা রাব্বিয়াল আলা। আমার এইভাবে আমার প্রশংসার মাঝে লাইগা রইছে। এই বান্দার কেমনে কইতাম গুনাহটি আবার ফেরত দিতে, তোরা একটু কাঁদে লিয়া খারো। বান্দা শেষ করে আইলে দেলাইস, ফেরেশতারা খুদা গো আমরা জানবাছে না। আল্লাহ কয়, হেরা যখন বাইরো না, তোরা যখন জান বাসে না, কি করবি? জীবনের গুনাহ লই আইসা আজকে জুমা পড়তো, একটা কাজ কর, সাইডে বাইডে কোনো গাতা আছে? হ্যাঁ আছে তো, সবগুলি নিয়ে গাতা ফালাই দিয়ে যা। তাইলে নামাজ পড়া বাইরনের সময় গুনাহ আছে না নাই? এটার প্রমাণ করবেন কিভাবে? দেখবেন জীবনে নামাজে গেছে না তো, খালি কালকার জুমাটা ফিরে বাইরেছে, লগের টারে কয়, কিরে তোর জীবনে দেখছি না নামাজ হইতে, আজ নামাজ আইরে যে ভাই নামাজ তো আসলে অতদিন বুঝছি না, আজকে নামাজটা ফিরে দেখলাম, খুব ভালোই দি লাগে। বালাটা কখন লাগছে? যখন জীবনের গুনাহগুলি মাফ
আসলে দি নামাজ ভাল লাগে রে, যা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ কো তুই যখন নামাজ ছাড়তি না, আমিও তোরে জাহান্নামও দিতাম না। এই সিস্টেমটা আল্লাহকে ভয় করে একটা ওয়াক্ত নামাজ, কালকে জুমা শামিল হয়ে যাঙ্গা, এরপরে বাকি ওয়াক্তের ব্যবস্থা ফাইসালা আমার আল্লাহ করবে। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেন, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া মাবুদ বরাবর উত্তর পাড়ার লোকজন মাহফিলের আয়োজন করেছে, জান্নাতের বাগান সাজিয়েছে। মাবুদ তোমার আদরের বান্দারা এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়েছে। জীবনের গুনাহ মাথায় লইয়া মিসকিনের মতো দুটো করে হাত বাড়াইয়া দিছে। মাবুদ আমরা তো গুনাহ লইয়া হাত বাড়াইছি, এ গুনাহ তো তুমি ছাড়া কেউ মাপ দেওয়ার নাই। আমরা গুনাহ করতে জানি, তুমি মাপ দিতে জানো, তাই আমরা জীবনের গুনাহ লইয়া মাপের আশায় হাত বাড়াইছি গো আল্লাহ। মাবুদ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, হিসাব যদি জিগাও লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। মাবুদ দেরি করো না, এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ মাপ চাইলাম জীবনের গুনাহ, মাপ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি জানাজার কাতারের সামনে শুয়াইয়া দেয়, কবে জানি বড় ছেলেটা বাবার লাশের কাছে দাঁড়াইয়া বলবে, উপস্থিত মুসল্লিরা গো আমার বাবারে মাফ কইরা দাও। লোকেরা চোখের পানি ছেড়ে দিবে বড় ছেলের কান্না দেখে, কবে জানি কার বড় ছেলে লাশের পাশে দাঁড়াইয়া কান্দে গো। মাউত ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো গো আল্লাহ, জানি না জীবনে আর কতদিন এইভাবে মাহফিলে যাইতে পারবো গো। ইয়া আল্লাহ কবে জানি দুইটা হাত সাদা কাফনের ভিতরে ডুইকা যায়, কবে জানি এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ গো ক্ষমা যে চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, ডাক দেন না আল্লাহ। ও আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি। মাবুদ দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায়, তোরে বাড়ির জায়গা দিব না, তারপরেও সন্তান যদি বাড়িতে না আসে মা দরদি রাত্রে 12টা বাজলেও দরজাটা খুইলা দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে রে। মায়ের মতো দরদি যদি অন্যায়কারী সন্তানের জন্য দরজা খুলে কাঁদতে পারে গো, তোমার 99 ভাগ দয়া লইয়া তুমি কই আছো গো আল্লাহ? তোমার 99 ভাগ দয়ায় তুমি কেমনে আমরা রে ফিরাইয়া দিবা গো? ইয়া আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলায় আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি। আমি জানি না এই কুরবানির ঈদ সামনে গো, কার চোখের পানি জানি জর্জর করে এখন পড়তেছে। ওই দিন একটা ছেলে গলায় ধরে কান্দে, হুজুর গত কুরবানিতে গরু কিনে মা বাবারে দেখাইছি, আজকে কুরবানির গরু কিনা কারে দেখাবো গো? আমার মাও নাই বাবাও নাই। এই কুরবানির ঈদে কার চোখের পানি জানি পড়বে রে আল্লাহ। মাউত এই মাহফিলে কার জানি মা নাই রে আল্লাহ। মা
মা নাই রে মা, মা একটা অক্ষরের নাম, হে মায়ের মধ্যে এত মধু করতে দিছ গো আল্লাহ। হে মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। মায়ের অভাবী বাবার অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লেখে, মা বাবা কেমন আছে। মা বাবা চিঠির উত্তর লেখে, ভালো আছি বাবা, ভালো আছি, চিন্তা করো না। হঠাৎ করে মা অসুস্থ, ডাক্তার বলে ক্যান্সার হয়ে গেছে। রাত্রে বসে বসে মা কান্দে, ছেলের বাবা আমি তো মরে যাব নিশ্চিত, আমি যদি না থাকি আমার হাত ধরে কথা দাও, আমার বাবারে আদর করবানি। দুইজনে মিলে কান্নাকাটি শুরু করে দিলে। বড় ছেলে আইসে বলতেছেন, আব্বু আম্মু তুমি কেন কান্দো। বড় ছেলেরে ডাইকা ডাইকা বলে, বাবারে তোর ছোট ভাই বিদেশ থেকে, বাড়িতে আইলে মায়া করবে নিরে বাবা, আমি তো মরে যাব নিশ্চিত, ডাক্তার বলেছে। রাত্রে বসে বসে তার স্বামীকে বলতেছেন, স্বামী গো আমার ছেলে তো আইসা আমারে পাবে না, একটা চিঠি লেখো আমার সন্তানের কাছে, মা দেখবো নি। 1 মাসের মধ্যে বলো না আমার বাবারে বাড়িতে আইতো। চিঠি লেখছে, বাবা বাড়ির কথা লেখে নাই, বলছে বাড়িতে আইসো, তোমার মায়ের শরীর ভালো না। চিঠি যাইয়া পৌঁছবার আগে আগে মা বিদায় হয়ে আসা। যেই রাত্রে মা বিদায় হয়েছে, ছেলেটা স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে আব্দুল মান্নান আইলি না, আমি মারে দেখা গেলি না, আর তো জীবনে কোনোদিন মা কইয়া ডাকতে পারবি না রে বাবা। ছেলেটা ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। সঙ্গীরা বলেন, আমারে দেশে পাঠাও রে, এভাবে কাঁদতেছো কেন? কান্দি আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, আমারে দেশে পাঠা। মা নাই কেমনে জানো? স্বপ্নে দেখেছি, স্বপ্নে মানুষ কত কিছু দেখে। চিঠি লেখো উত্তর আসবে, টেলিফোন করো খবর পাবে। চিঠি লেখলে উত্তর আসে, কত কথা লেখে রে, মায়ের কথা লেখে না। টেলিফোন করলে কত জনের কণ্ঠ বাজে রে, মায়ের কণ্ঠ বাজে না। বাড়িতে আসবে, 1 মাস সময় নিয়ে খবর পাঠাইছে, 31 তারিখ বাড়িতে আসবে। বড় ভাই 30 তারিখে মাইক্রো ভাড়া করে রাখছে। 31 তারিখ সকালবেলা বাবারে লইয়া এয়ারপোর্টে গেছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে। বাবা কান্দে, মাউত আমার পাগল রে আমি কি দিয়া বুঝাইবো গো। বিমান থেকে নাইমা ছেলেটা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া ভাইয়ের কাছে গেছে। ভাই ভাই গো, আগে কও না আমার মার খবর কি? আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, ভাই জলদি করে কও আমার মায়ের খবর কি? বড় ভাই কিছু কয় না, চোখের পানি গুলি জর্জর করে ছেড়ে দিছে। দৌড়ায়া বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো ভাই কিছু কয় না, তুমি বলো না আমার মার খবর কি? আমি দি স্বপ্নে দেখেছি আমার মা নাই, জলদি করে কও না গো বাবা আমার মায়ের খবর কি? বাবা ও কান্দে, মাউত আমি কি খবর দিব? অবশেষে বাবা বুড়া মানুষ ধৈর্যের সহিত বলতেছেন, বাবা আব্দুল মান্নান গাড়িতে ওঠো, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। গাড়িতে উঠলে গাড়ি যখন টান দিছে গো, বাবার চোখের পানি জর্জর করে পড়তেছে। ছেলেটা জিগায়, বাবা তুমি কেন কাঁদো? বুঝেছি আমার মা বুঝি দুনিয়ায় না। বাবা গো আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি, মায়ের জন্য স্বর্ণের চেন আনছি গো বাবা, এইগুলি আমি কার হাতে বুঝাইব? বাবা তোর মার কাছে যাইয়া বুঝাইবি, এখন আর কথা বইলা লাভ নাই। বাড়ির গেটে যখন মাইক্রোটা থামলো, বাড়ির গেটে মাইক্রো থামবার আগে আগে দেখে শত শত মহিলা দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাল
ছেলেটা গেটে যাইয়া দরজাটা খুলে একটা চিৎকার মেরে ডাক মারছে, মা, মা গো, তুমি কই গো মা, বেরিয়ে আসো না। শত শত মহিলারা চোখে পানি লইয়া কান্দে, মায়ের মুখ দেখা যায় না। অবশেষে চাচি আইসা দৌড়াইয়া গলায় আঞ্জায় ধরছে, বাবা মন্নান রে, আয় রে বাবা, বাড়ির ভিতরে আয়। চাচি গো, মহিলারা কেন কান্দে গো চাচি আমার দিকে চাইয়া? রে মন্নান, নাই রে তোর মা দুনিয়ায় নাই। আয় বাবা, আমার মা, মা কইয়া ডাকবি। চাচি, আমার মা কই গেছে গো চাচি? বাড়ির দক্ষিণ পাশে কবরস্থান, নতুন কবরের পাশে দাঁড় করায় বলতেছে, রে মন্নানের মা, তোমার মা গলাইছে গো। মা মা কইয়া কানতে কানতে কবরের উপরে পড়ে গেছে। হে মায়ের ব্যথায় যারা কান্দে রে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? তোমার কি দয়া লাগে না? আর দেরি করো না, আর কান্দায়ও না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, অনেকের মা আছে, হায়াত বাড়াইয়া দাও, বাবা নাই, মাফ করে দাও। অনেকের বাবা আছে, হায়াত বাড়াইয়া দাও, মা নাই, মাফ করে দাও। আল্লাহ, অনেকের মা বাবা দুনিয়ায় আছে, হায়াত বাড়াইয়া দাও। আমার আব্বা আছে গো, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ, খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের বংশধর মুরব্বি, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, মহব্বতী, খাস করে বরাবো এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে গো, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে গো, মাহফিলের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, মেল কারখানার ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা টাকা পয়সা দিয়ে, নেতৃত্ব যারা দিচ্ছে তারাও টাকা পয়সা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলকে উসিলা বানাইয়া সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আপদ বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এ আল্লাহ, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। এই এলাকার সকল মিল কারখানাগুলো সুষ্ঠুভাবে চালাইবার তৌফিক মালিকদেরকে দাও গো আল্লাহ। এই মিল কারখানা দ্বারা কত শ্রমিকের রিজিকের ফায়সালা গো আল্লাহ। এই মিল কারখানার মধ্যে ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকল শ্রমিক ভাইদেরকে তুমি হেফাজতে রাখো। এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম আল্লাহ, তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, যা যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত বাড়াইছে, রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, তোমার নবীর প্রেমে পাগল বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। আজকের মাহফিল এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাউত এই বরাবর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করে দিলাম। ইয়া আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের খেদমত যারা করবে, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করবে গো, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।